নমস্কার, হরে কৃষ্ণা গৌর নিতাই। দেখুন, আগামীকাল 16ই জুলাই বৃহস্পতিবার। আমরা ইতিমধ্যেই জানি যে এই দিন রথযাত্রা পালিত হচ্ছে। তাহলে দিনটি কি পড়েছে? বৃহস্পতিবার দিন পড়েছে। সুতরাং এই রথের দিন কিছু এমন রিচুয়ালস রয়েছে, টোটকা রয়েছে, যেগুলো করলে কি হয়, সার্বিক জীবনে উন্নতি হয়, জীবনে সফলতা আসে, বন্ধ ভাগ্যের দরজা খুলে যায় প্রভুর কৃপায়। আপনারা দেখবেন এই পুরীর যে রথযাত্রাটা হয়, তো পুরীতে কিন্তু খুব ধুমধাম করে প্রভুর পুজো হয় এবং লক্ষাধিক ভক্তরা এই দিন পুরীতে কি জন্য আসেন? প্রভুকে দর্শন করতে আসেন, প্রভুর যে রথের দড়ি সেটা টানার জন্য কিন্তু আসেন। তো কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু রথের দিন করতে নেই, আমি আপনাদেরকে জানাবো। কিছু খাদ্য রয়েছে সেগুলো গ্রহণ করতে নেই। এমন কিছু ফল রয়েছে যেগুলো প্রভুকে নিবেদন করলে জীবনে প্রচন্ড উন্নতি আসে, কারণ এই ফলগুলো প্রভু জগন্নাথ দেব অতিরিক্ত মাত্রায় পছন্দ করেন। তার সাথে কিছু রিচুয়ালস, কিছু টোটকা এমন রয়েছে আপনাদেরকে দেব আমি, যেগুলো করলে 110% জেনে রাখুন, আপনার বন্ধভাগ্যের দরজা খুলে যাবে, জীবনে সাকসেস পাবেন, উন্নতি আসবে। ভিডিওটিতে আমি টোটকাগুলো আলোচনা করার পূর্বে একটা কথা বলে রাখি, যারা হস্তবিচার করাতে চাইছেন, যারা বাস্তুবিচার করাতে চাইছেন, বা যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, তো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাবেন কোথায়? ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানতে পারবেন। আর আজকের প্রোগ্রামটি ভালো লাগলে আমি অনুরোধ করব প্রত্যেকের কাছে যে জয় জগন্নাথ কমেন্টে লিখবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা প্রথমে জানার চেষ্টা করব যে রথের দিন কোন কার্যগুলো করা উচিত নয়। দেখুন, রথের দিন কোনোভাবেই পশু হত্যা করা একদম চলবে না। রথের দিন কোনোভাবেই কোনো প্রকার ঘোর কর্ম করা, যেমন চুল দাড়ি নখ কাটা, চলবে না। গ্রহণ দোষ জীবনে লাগে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি। তৃতীয়ত হচ্ছে কি, কোনো পশু পাখি আপনার গৃহে এসছে, তাড়িয়ে দেবেন না। মহাপাপের পাপ কার্য। দেখুন, ভগবান কোন রূপে আমাদের জীবনে আসে আমরা কিন্তু কেউ বলতে পারি না। তাই এই দিন যদি কোনো কুকুর, বেড়াল, গোমাতা আপনার গৃহে আসে, তাড়াবেন না, তাদেরকে বরং কিছু খেতে দিবেন, একটু শেল্টার দেবেন। আচ্ছা, নাম্বার 5, এই দিন কোনো মতেই পরনিন্দা পরচর্চা করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না, এগুলো কিন্তু করতে নেই। অনেকেই দেখবেন নেশাদ্রব্য গ্রহণ করে, মদ, মাংস, বিড়ি, সিগারেট, গুটকা বা আমিষ জাতীয় খাবার, রসুন, পেঁয়াজ, মাছ, এই টাইপের খাবারগুলোকে এই দিন অ্যাভয়েড করবেন। আর তার সাথে তেতো জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোও খাবেন না। নিম বলুন, উচ্ছে, করলা, এই দিন কিন্তু খেতে নেই। আপনারা এই দিন মিষ্টি খান, অসুবিধা নেই, যে কোনো ফল খেতে পারেন, কিন্তু তেতো খাবার এবং পোড়া খাবার, অনেকেই বেগুন পোড়া, টমেটো পোড়া পছন্দ করেন, খাবেন না। কোনোভাবেই পটল বা হয়তো কলমি শাক, পুঁই শাক, শাক জাতীয় হচ্ছে ভ্যারাইটিস যে সবজিগুলো রয়েছে সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন, এই দিন কিন্তু খাবেন না। শাস্ত্র মতে এইগুলো খেলে কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তাই আমি প্রত্যেককেই অ্যাওয়ারনেস হিসাবে আমি আপনাদেরকে বলবো যে আপনার সচেতন হন বিষয়টা নিয়ে। এই রথের দিন কিন্তু এই কাজগুলো করতে নেই। যাই হোক, আচ্ছা, এরপর আমি আরেকটা বিষয় আপনাদের সামনে আলোকপাত করব। অনেকেই সেলফি তোলার জন্য ওই রথের দড়িতে হাত দিয়ে সেলফি তুলছেন, এমনটা কিন্তু করবেন না। দেখুন, রথের দড়ি যারা টানেন তাদের মনে কিন্তু অবশ্যই ভক্তিভাব থাকা উচিত, প্রভুর প্রতি, জগন্নাথ দেবের প্রতি একটা ভক্তিভাব থাকা উচিত, মনে একটা আস্থা, বিশ্বাস থাকা উচিত। শুধুমাত্র মজার কারণে, সেলফির কারণে, ছবি তোলার কারণে আপনারা কিন্তু রথের দড়ি টানবেন না, এটা কিন্তু ভালো জিনিস নয়। আর তার সাথে যখন রথ আপনার পাড়াতে হোক, আপনি পুরীতে আছেন, সেখানে রথ বেরাচ্ছে, তো রথ যখন সামনের দিকে এগায় তখন কিন্তু রাস্তা ক্রস করবেন না। লোকমান্যতা অনুযায়ী এমনটা বলা হয় যে সামনের রাস্তাটা, একটা রথ যখন বেরাচ্ছে তার সামনের রাস্তাতে কিন্তু প্রভু জগন্নাথ দেব থাকেন, ওইটা কিন্তু উনার রাস্তা। তাই কখনোই আপনারা বারবার এই দিক থেকে ওই দিকের লাইনে বা এই লাইন থেকে ওই দিকের লাইনে রাস্তা কাটবেন না, এটা কিন্তু উচিত নয়।
এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না, তাই আপনাদেরকে বলে দিলাম এগুলো কিন্তু করতে নেই। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে পারেন যে রথের দিনে কি শুভ কাজ করা যায়? অবশ্যই বলবো হ্যাঁ। রথের দিন আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন, যে কোনো মাঙ্গলিক কাজ। আপনি গৃহপ্রবেশ করতে পারেন, গৃহ নির্মাণের কাজ শুরু করতে পারেন। দেখুন, বছরে এমন দুটো দিন রয়েছে যে দিনগুলোতে তিথি দেখার প্রয়োজন নেই, লাইক অক্ষয় তৃতীয়া, আর একটা হচ্ছেই এই জগন্নাথ দেবের যে পুজোটা হচ্ছে রথযাত্রা। এই দুটো দিন কিন্তু খুবই আমাদের বাস্তু মত মানে অ্যাস্ট্রোলজি মতে খুবই কিন্তু মানে অস্পেসিয়াস দিন। এদিন আমাদের পরিবেশের যে এনার্জি, কসমিক এনার্জি, সেটা কিন্তু হাই লেভেলে থাকে। তো এই দিন যতটা আপনারা পারবেন হরিনাম জপ করবেন, যতটা পারবেন নিজের মধ্যে সংযম পালন করবেন। এই দিন দান দক্ষিণা করা অত্যাধিক শুভ বলে মনে করা হয়। আপনারা কোনো গরিব মানুষকে দান মানে দান দিন কিছু আপনার সামর্থ্য মতো। আপনার সামর্থ্য ধরুন একটা জলের বোতল কাউকে দান করতে পারবেন, আর সেটাই করুন না, কি অসুবিধা আছে? আপনার পাড়াতে কোনো ভান্ডারা চলছে রথের জন্য, হয়তো আপনি এক প্যাকেট লবণ দান করে দেন, তো দেখবেন আপনার রাহু গ্রহ ঠিক হয়ে যাবে। শুধু দানের মাধ্যমে, কোনো মানে স্টোন বা কোনো গাছের শিকড় পড়তে বলছি না, শুধু এক প্যাকেট লবণ আপনার দান করে দিন, তাতেই কিন্তু রাহু গ্রহ ম্যানেজ হয়ে যাবে, যেহেতু পবিত্র দিনে আপনি এটা করছেন। ঠিক আছে, বুঝতে পারলেন? যে কোনো কিছু দান করতে পারেন, খুবই অস্পেসিয়াস দিন এটা। আপনি যে কোনো মঙ্গল কার্য করতে পারেন, ঘরে হোমযজ্ঞ করাতে পারেন, নারায়ণের যুগল মূর্তি রয়েছে, লক্ষ্মীনারায়ণের পুজো দিতে পারেন। আর একটা বিষয়, এমন একটি স্পেশাল আমি খাবারের নামের পর বলছি, যেটা কিন্তু অবশ্যই রথের দিন খাওয়াবেন, মানে প্রভুকে নিবেদন করবেন, উনি কিন্তু বেজায় খুশি হন। সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল যে ফল, প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় ফল। আপনারা নিশ্চয়ই জানেন, তবুও আমি আপনাদের জন্য বলে দিচ্ছি আর কি, যারা হয়তো নতুন আমার এই ভিডিওটা দেখছেন বা যারা জানেন না তাদের জন্য বলছি। আর যারা জানেন তাদের তো মানে খুব ভালো জিনিস, অবশ্যই করবেন এটা। কাঁঠাল কিন্তু অবশ্যই রথের দিন আপনারা প্রভুকে নিবেদন করবেন, এবং উল্টো রথের দিনও কাঁঠাল কিন্তু অবশ্যই নিবেদন করবেন প্রভুকে। এতে প্রভু বেজায় খুশি হন। যে কোনো হলুদ মিষ্টি, হলুদ ফুল প্রভু পছন্দ করেন খুবই, আপনারা কিন্তু নিবেদন করবেন। এই জগন্নাথ পুজোর দিন যদি পারেন নিজে হাতে ক্ষীর এবং পায়েস বানাবেন, তার মধ্যে কাটিং মিছরি এবং কেশর দিবেন, এবং সেটি প্রভুকে নিবেদন করবেন, এবং কিছুটা পায়েস বা ক্ষীর চন্দ্রদেবকে এই দিন নিবেদন করবেন। যাদের সোমবার জন্ম, যাদের চন্দ্র ডিস্টার্ব রয়েছে, চন্দ্র যাদের পীড়িত রয়েছে, যাদের আঙুলে মুক্ত রয়েছে আর কি, এরকম হাতের যে আঙুল, তো সেখানে আংটি স্বরূপ মুক্ত পাথর পড়ে আছেন, তার মানে আপনার চন্দ্র ডিস্টার্ব রয়েছে বলেই তো পড়েছেন। তো এই দিন ওই চন্দ্রদেবের উদ্দেশ্য কিন্তু ক্ষীর নিবেদন করবেন। এই কার্যটা কিন্তু পূর্ণিমার দিন করা হয়। তো এই দিন যদি আপনারা এই ছোট ছোট কাজগুলো করতে পারেন, এতে চন্দ্রমা ব্যালেন্স হয়। এই দিন যদি আপনি জগন্নাথ দেবকে মানে কোনো কিছু জিনিস চান ওনার কাছ থেকে, অবশ্যই কিন্তু উনি আমাদেরকে সেটা প্রদান করে থাকে। তবে হ্যাঁ, ভক্তিভাব থাকা উচিত, একনিষ্ঠ মন থাকা উচিত, প্রভুর প্রতি বিশ্বাস থাকা উচিত। মেন হচ্ছে বিশ্বাস। আপনার ভক্তি বিশ্বাস কতটা রয়েছে তার উপর ডিপেন্ড করছে যে আপনার মনস্কামনাটা কখন পূর্ণ হবে। যাই হোক, এই মনস্কামনা বিষয়ে আসার আগে আমি একটা জিনিস মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে আলোচনা করেই নি। দেখুন, প্রভু জগন্নাথ দেব যিনি হচ্ছেন জগতের নাথ, উনি দেখবেন চোখ কখনো মানে চোখের তো উনার তো পালক নেই, উনি কখনো চোখ বন্ধ করেন না, উনি কখনো ঘুমান না। উনি অল টাইম উনি উনার চোখ দিয়ে তার সমস্ত ভক্তদেরকে দেখেন, যে কে কষ্টের মধ্যে রয়েছে, কে হ্যাপি রয়েছে, কে আনহ্যাপি রয়েছে। লাইক উনি অল টাইম দেখেন, উনি জগতের নাথ। তো এই জগন্নাথ পুজোর দিনে দেখবেন বৃষ্টি হয় পুরীতে। তাদের উদ্দেশ্যে বলবো, যারা পুরীতে রয়েছেন বা আপনি আপনার ঘরে রয়েছেন, যে এলাকাতেই থাকুন, যদি ইনকেস বৃষ্টি হয়, সন্ধ্যার দিকে হোক, বিকাল দিকে হোক, সকালে হোক, এই রথের দিনে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলটা শুধু একটা তামার পাত্রে ধরে রেখে দিবেন। রিচুয়ালস আসছি আমি, রিচুয়ালস গুলো মাথায় রাখবেন। তামার পাত্রতে ভরে রেখে দিবেন, সেটি বাড়ির উত্তর পূর্ব কোণে জাস্ট রেখে দিন। কি হয় এতে? উত্তর পূর্ব কোণে যদি এই বৃষ্টির জল রাখা যায়, তাহলে জীবনে ক্যাশ ফ্লো বজায় থাকে। এই বিষয়গুলো কেউ বলবে না, ঠিক আছে? আপনাদেরকে বলছি, এগুলো হচ্ছে খুবই ইন্টারনাল বিষয় শাস্ত্রের। তো ওই বৃষ্টির জল ঘরে থাকা খুব ভালো। আপনারা প্রতি বছর দেখবেন রথের দিন 5 মিনিট হলেও বৃষ্টি কিন্তু হবেই, সব জায়গাতেই হয়।
আধ ঘন্টার জন্য হলেও বৃষ্টি কিন্তু হবেই রথের দিনে, এটা ম্যান্ডেটারি। আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, জগন্নাথ দেবের এটাই লীলা, জগন্নাথ দেবের এটাই কৃপা, এই দিন কিন্তু বৃষ্টি হবে। এবং সেই বৃষ্টির জল যদি আপনারা কোনো মাটির, কোনো তামার পাত্র নেই, মাটির পাত্রতে ভরে উত্তর পূর্ব কোণে আপনার বাস্তুর মধ্যে রেখে দিন, ক্যাশ ফ্লো, টাকা পয়সা আপনাদের জীবনে কিন্তু আসতে বাধ্য। ওটাই আশীর্বাদ প্রভু জগন্নাথ দেবের, করতে পারেন। দ্বিতীয় রিচুয়ালসে আসছি, খুব মন দিয়ে শুনবেন। গঙ্গা জলে হলুদ গুলবেন, ভালো করে সেটিকে গুলে তার মধ্যে অল্প করে চন্দন দিবেন, অল্প কেশর দিবেন, অল্প কুমকুম দিবেন, এবং সেই জলের মধ্যে একটি 1 টাকার কয়েন বা রূপোর কয়েন, তার মধ্যে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন সিঁদুর দিয়ে, এবং সেটি ওই পাত্রের মধ্যে রেখে সেই জলটা তুলসী গোড়ায় এদিন ফেলে দেবেন, ঢালবেন তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ করে। ঠিক আছে, তুলসী মাতা হচ্ছে বিষ্ণু প্রিয়া, এই জলটা তুলসী গাছের গোড়াতে আপনি দিয়ে দিবেন। সামান্য একটি রিচুয়ালস একদিনের জন্য করতে পারেন, সারা বছরের বেনিফিট পাবেন। কি কি বিষয়ে? রোগ জ্বালা, শোক, পীড়া, কষ্ট, দুর্ভাগ্য, দরিদ্রতা, সাডেন লস, আকস্মিক বিপদ আপদ, এতগুলো ক্রাইটেরিয়া থেকে আপনারা মুক্তি পাবেন। এই যে পয়েন্টগুলো বললাম, এই যে প্রবলেমসগুলো, সলিউশনগুলো, সেখান থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে। শাস্ত্রে বলা হয়েছে, যে গৃহে তুলসী মঞ্চ রয়েছে, যে গৃহে তুলসীর সেবা করা হয়, সেই গৃহে স্বয়ং যমরাজ তাকাতে পারেন না, উনি পর্যন্ত ভয় পায়। তাই বলবো, দিনটি হাতছাড়া করবেন না। কোনো কারণে মহিলাদের অনেক সময় প্রবলেম থাকে, সেটা বুঝতে পারছেন হয়তো, তো সেক্ষেত্রে আপনারা এই ক্রিয়াটি উল্টো রথের দিনও করতে পারেন, তবে কিন্তু করবেন। ম্যাজিকটা দেখবেন, 1 বছরের মধ্যে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ স্যার আপনি বলেছিলেন, আমাদের জীবনে কিন্তু ম্যাজিক হয়েছে। কিছু না, গঙ্গা জলে হলুদ গুলে সেই জলে কাঁচা টাকা রেখে তুলসী মঞ্চে নিবেদন করে দিয়া। কন্ডিশন একটাই, কাউকে এই বিষয়ে বলবেন না, সম্পূর্ণ ক্রিয়াটি গোপন অবস্থায় করবেন। তৃতীয় নম্বর রিচুয়ালসে আসছি। ধরুন আপনার গৃহে ছোট বাচ্চা মেয়ে রয়েছে, বাচ্চা মেয়ে থাকলে তো আপনি লাকি মানুষ, খুবই সৌভাগ্যশালী। যাদের ঘরে মেয়ে সন্তান রয়েছে তারা কিন্তু অতি সৌভাগ্যশালী, মা লক্ষ্মীর স্বরূপা বলা হয় মেয়েকে। তো সেক্ষেত্রে আপনার মেয়েকে এই দিন, এই যে হাতের তালু দেখতে পাচ্ছেন, আপনার মেয়ের হাতের তালু, এই হাতের তালুতে ভালো করে হলুদ মাখাবেন, হলুদ, ভালো করে হলুদ মাখাবেন, এবং সদর দরজার দুপাশে দুটো হাতেই লাগাবেন, কিন্তু ছাপ দিতে বলবেন, ছাপ, হলুদের ছাপ, এবং সদর দরজার পিছন দিকেও হলুদের ছাপ দিতে বলবেন। আপনার ঘরে 2 হুইলার আছে, 4 হুইলার গাড়ি আছে, সেখানে হাতের ছাপ দিতে বলুন। রথের দিন বলুন বা কোনো অস্পেসিয়াস দিন, শুভ তিথিতে যদি এই রিচুয়ালসটা করা হয়, সারাটা জীবন কিন্তু আর্থিক সচ্ছলতা কি সেটা অনুভব করতে পারবেন। সেই গৃহে কোন দিক দিয়ে অর্থ মানে হঠাৎ করে চলে আসবে আপনি অনুভব করতে পারবেন না, যদি এই সামান্য একটা ট্রিক্স আপনি করতে পারেন। 4 নম্বরে আসছি, এই 6 নম্বর রিচুয়ালস। রথের দিন আপনার পাড়াতে, আপনি যে টাউনে রয়েছেন, শহরে রয়েছেন, অনেকেই দেখবেন রথ বার করেন, বড় বড় রথ, ছোট রথ বার করেন। তো এই দিন একটা কাজ করবেন, রথের দড়ি যেটা আপনি টানছেন, সেই দড়ি যদি অল্প করে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি সাইজের দড়ি যদি আপনি রথ টানা হয়ে যাওয়ার পর সংগ্রহ করে সেটি এক হয় ঠাকুর ঘরে অথবা অর্থের স্থানে, অর্থস্থান বলতে আপনার ক্যাশ বাক্সতে, ব্যবসা করছেন ক্যাশ বাক্সতে রাখতে পারেন, আপনার আলমারিতে, গোদরেজে রেখে দিন, চমৎকার মানে রেজাল্ট পেয়ে যাবেন। সেখান থেকে অর্থ মাল্টিপ্যাল হবে, দ্বিগুণ হবে, কিন্তু কোনোদিন কমবে না।
আর তার সাথে যদি পারেন এই জগন্নাথ প্রভুকে আপনারা রথের দিন তুলসী দল বানিয়ে প্রভুকে নিবেদন করুন। 108টি তুলসী পাতা লাল সুতোতে বেঁধে, যেটা মৌলি সুতো, প্রভুকে নিবেদন করুন। উনি বেজায় খুশি হন। উনি মানে দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন যদি কেউ এদিন তুলসী পত্র নিবেদন করেন প্রভুকে। তাই ছোট ছোট্ট রিচুয়ালস। তবে হ্যাঁ, তুলসী পত্র নিবেদন করার নিয়ম রয়েছে। চন্দন লাগাবেন এবং অবশ্যই উনাকে যে ভোগ নিবেদন করবেন সেটাও কিন্তু অবশ্যই তুলসী পত্র, উনার জল খাবারেও কিন্তু তুলসী পত্র দিবেন। কারণ তুলসী পত্র ছাড়া প্রভু জগন্নাথ দেব কিন্তু কোনো আহার গ্রহণ করেন না। বিষয়টা কিন্তু একটু ম্যান্ডেটারি মাথায় রাখবেন। আচ্ছা, পুরীতে এমনটা বিশ্বাস করা হয় বা ওখানকার লোকাল যারা পুরোহিত রয়েছেন উনারা পর্যন্ত স্বীকার করেছেন যে পুরীতে জগন্নাথ পুজোর দিন, রথের দিন সমস্ত দেবদেবীরা আসেন। স্বয়ং শিবজি আসেন পুরীতে এবং প্রভুকে নিজে হাতে উনারা স্নান করান। তাই যাদের ঘরে লক্ষ্মীনারায়ণ রয়েছেন, নারায়ণ কিন্তু জগন্নাথ দেবী, নারায়ণের একটা অংশ জগন্নাথ দেব, যাদের ঘরে জগন্নাথ দেব রয়েছে, প্রভু নারায়ণ রয়েছে, তো এই দিন অবশ্যই প্রভুকে কিন্তু জল অভিষেক করাবেন, উনার পছন্দের মতন ভোগ নিবেদন করবেন। এবং ওই যে বললাম কাঁঠালটি কিন্তু নিবেদন করার পর আপনাদের কাজ হচ্ছে কি, নিজেরা পুজো হয়ে যাওয়ার পর সেই কাঁঠাল নিজেরা কিন্তু সপরিবারে গ্রহণ করবেন। সারাটা বছর সুস্থ এবং নীরোগ থাকবেন, আপনারা জেনে রাখুন। তাহলে এই রিচুয়ালসগুলো বলছি, আশা করছি বিষয়টা মাথায় ঢুকেছে। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলে রাখি, যেটা হচ্ছে কি, যাদের বাড়িতে তুলসী গাছ ইতিমধ্যে শুকিয়ে গেছে তারা কিন্তু এই দিন তুলসী গাছ একটি গৃহে রোপণ করুন এবং শুকিয়ে যাওয়া যে তুলসী গাছটি রয়েছে তার শিকড়টিকে ভালো করে নিন, গঙ্গা জল দিয়ে ধুয়ে লাল কাপড়ে মুড়ে সেটি জগন্নাথ দেব বা প্রভু নারায়ণের চরণে নিবেদন করে আপনারা কি করবেন, সেই তুলসী পত্রটি মানে শিকড়টি নিজের পুরুষেরা নিজের ডান হাতের বাহুতে এবং মহিলারা গলাতে হোক বা বাহুতে ধারণ করে নেবেন। কি হয়, বাইরের কোনো নেগেটিভিটি আপনাকে স্পর্শ করতে পারবে না। একটুতে নজর দোষ লেগে যাচ্ছে, সেখান থেকে মুক্তি পাবেন এবং আর্থিক দিক থেকে উন্নতি আসবে প্রভু জগন্নাথ দেবের কৃপায়। যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, যারা গর্ভবতী মহিলা রয়েছেন, তারাও কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। এক টুকরো শিকড় আপনি সংগ্রহ করলেন বা আপনার ঘরে হয়তো আছে, সেটা আপনি আপনার মানে শরীরে ধারণ করলেন, চন্দন মাখাবেন এবং সেটি প্রভুকে নিবেদন করে পুজো হয়ে যাওয়ার পর সেটি নিজেরা ধারণ করে নেবেন। সারাটা দিনের মধ্যে যখন ইচ্ছে ধারণ করতে পারেন এই গাছের শিকড়, চমৎকার কিন্তু রেজাল্ট পাবেন। আর ঠিক এই নিয়মেই যদি পারেন, অপরাজিতা যে গাছটি রয়েছে, সাদা অপরাজিতা গাছের মূল, আমি এর আগের ভিডিওতে বলেছি, সেটিও ধারণ করতে পারেন। গুপ্ত শত্রু নাশ হয়, দরিদ্রতা কাটে, সাংসারিক জীবনে অশান্তি কমে, বাস্তু দূরীভূত হয়, অভূতপূর্ণ অনেক রকম অর্থনৈতিক সচ্ছলতা জীবনে আসে। তো এগুলো অনেক বেনিফিট পাবেন যদি এই ছোট ছোট ক্রিয়াগুলি করতে পারেন। আচ্ছা, যারা ধার দেনাতে খুবই মানে পরিশান হয়ে গেছেন, ধার দেনা জীবনে প্রচুর নেমে এসছে, মানে আপনার পিছু ছাড়ছে না এমন অবস্থা, দরিদ্রতা একদম গ্রাস করে ফেলেছে, তাদের উদ্দেশ্যে বলবো, রথযাত্রার দিন কোনো মন্দিরে যান, ঠিক আছে, মানে বিষ্ণু মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে, কৃষ্ণ মন্দিরে আপনারা যান, তো 21টি ময়ূর পালক সেখানে নিয়ে যান। যদি খাটুশ্যাম মন্দির পেয়ে যান খুব ভালো, যদি না পান যে কোনো বিষ্ণু মন্দির, কৃষ্ণ মন্দিরও যাওয়া যায়। 21টি ময়ূর পালক নিয়ে যান, ময়ূর পালকগুলি প্রভুকে নিবেদন করুন প্রথমে, এবং সেখান থেকে আপনারা 15টা ময়ূর পালক, 5টা 6টা রেখে দিন ওখানে, 15টা ময়ূর পালক ঘরে নিয়ে চলে আসুন। আপনার বেডরুমে উত্তর পূর্ব কোণে কয়েকটা রাখুন, ঠিক আছে, 10-12টা রেখে দিন উত্তর পূর্ব কোণে। কয়েকটা ময়ূর পালক ঠাকুর থানে রেখে দিন, কয়েকটা ময়ূর পালক ক্যাশ বাক্সতে রাখুন, কয়েকটা ময়ূর পালক যেখানে টাকা পয়সা রাখেন, অর্থের স্থান তিজোরি, সেখানে রেখে দিন। এই ছোট্ট রিচুয়ালসের মাধ্যমে কি হয় জানেন, রাহু গ্রহ শান্ত হয়ে যায়। দরিদ্রতা জীবনে আসে কেন, শুক্র ডাউন হলে, রাহুর কুপ্রভাব যদি কোনো ভালো প্ল্যানেটের উপর পড়ে, ম্যালিফিক যে গ্রহগুলো রয়েছে যেমন মঙ্গল, রাহু, শনি, কুপ্রভাব পড়লে কি হয়, প্রবলেমগুলো আসে। তো সেক্ষেত্রে এই ছোট্ট একটা রিচুয়ালস করে দেখুন,
চমৎকার বেনিফিট পাবেন, রাহু গ্রহ শান্ত হয়ে যাবে এবং আপনার ঘরে ময়ূর পালক থাকলে কি হয়, পজিটিভিটি ক্রিয়েট হয়, সেই গৃহে দেবদেবীরা পর্যন্ত আকর্ষিত হয়। আচ্ছা, এর পরের রিচুয়ালসটা খুব মন দিয়ে শুনবেন, 8 নাম্বার রিচুয়ালস বলছি, খুব মন দিয়ে শুনবেন। ম্যাজিক্যাল নাম্বার আপনাদেরকে দিব এরপর। এই নাম্বারটি যদি আপনারা নিজেদের বাম শরীরে এই রথযাত্রার দিন লিখে রাখতে পারেন, অর্থ গুণে আপনাদের হাত ধরে যাবে। যাদের খুবই ইনস্ট্যান্ট মানি প্রয়োজন, যাদের জীবনে অর্থের খুব প্রয়োজন, তারাই শুধু এই নাম্বারটা লিখবেন। নাম্বারটা কি? 528। বাংলায় লিখুন, ইংরেজিতে লিখুন, ডাজন্ট ম্যাটার। আপনি ব্লু কালির পেন দিয়ে আপনার লেফট বডি পার্টে, হাতে হতে পারে, এই জায়গায় লিখতে পারেন, হাতের বাহুতে লিখতে পারেন, এই জায়গায় লিখতে পারেন, কোমরের যে স্পেসটা রয়েছে যেন নিম্নভাগে লেখাটা না হয়, ঠিক আছে? কোমরের নিচে লিখবেন না, আপার বডিতে লিখতে পারেন বাম অংশে। এবং তার সাথে এই যে নাম্বারটা আপনাদেরকে বললাম 528, এটা কিন্তু একটা মিরাক্কেল নাম্বার, এনার্জেটিক নাম্বার। এই নাম্বার যারা ব্যবহার করেন তারা একমাত্র জানেন যে এই নাম্বারের পাওয়ার কতখানি, কিভাবে টাকা চলে আসবে আকস্মিকভাবে। আপনি মানে হতভম্ব হয়ে যাবেন যে কি ভাই, কি হলো এটা, টাকা চলে এলো হাতে, কি করে আসতে পারে। করবেন এবং আরেকটি কাজ করবেন, একটা হলুদ স্কোয়ার কাগজ নেবেন, সেই হলুদ স্কোয়ার কাগজের 4 কোণে আতর লাগাবেন, চন্দন লাগাবেন এবং এই 528 লেখাটি ব্লু কালার পেন দিয়ে, নীল রঙের কালির পেন দিয়ে আপনারা লিখবেন, ফোল্ড করবেন। সেটিকে ফোল্ড করে প্রভু নারায়ণকে একবার স্পর্শ করিয়ে, প্রভু জগন্নাথ দেবকে স্পর্শ করিয়ে আপনারা সেই দিনটা ছেড়ে দিবেন এবং 17 তারিখ মানে শুক্রবার দিন ওই কাগজটিকে সংগ্রহ করবেন এবং সেটি অর্থস্থানে রেখে দিবেন। ব্যাস, দেখুন আপনি যেখানে গয়নাগাটি রাখেন রেখে দেখুন, দেখবেন আপনি 5,000 টাকা রেখেছেন ঘরে, সেটা আস্তে আস্তে মাল্টিপল হবে, অর্থটা বাড়বে, কমবে না। যাদের সংসারে প্রচন্ড অপচয় রয়েছে, যারা প্রচন্ড ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, তাদের জন্য বললাম আপনারা করুন না, চমৎকার রেজাল্ট পাবেন। যাই হোক, নাম্বার তো আপনাদেরকে দিয়ে দিলাম। এরপর 9 নাম্বার রেমেডি, খুব স্পেসিফিক রেমেডি আপনাদেরকে বলবো। ধরুন আপনার গৃহে বাস্তু দোষ রয়েছে, আপনি অনুভব করতে পেরেছেন যে আপনার গৃহে বাস্তু দোষ রয়েছে, তো সেই ক্ষেত্রে রথের দিন আপনাদেরকে একটি দারুণ আমি রেমেডি দিচ্ছি, এটা কিন্তু প্রত্যেকেই করবেন, খুব ভালো ফল পাবেন। অনেকেই আমাকে বলেন, স্যার আমাদের উত্তর পূর্ব কোণে টয়লেট রয়ে গেছে, আমাদের উত্তর পূর্ব কোণটা মানে খুবই উঁচু অবস্থায় রয়েছে, দক্ষিণ পশ্চিম কোণে আমাদের মানে কুয়ো আছে, মানে এরকম টাইপের প্রচুর ভেরিয়াস ক্যাটাগরির প্রশ্ন কিন্তু আমি যখন বাস্তু ভিজিটে যাই আমাকে অনেকেই করে বা এই প্রবলেমগুলো দেখেছি। তো তাদের জন্য বলবো এই রথের দিনটি হাতছাড়া করবেন না। আপনারা অল্প পুকুরের মাটি, যে কোনো জলাশয়ের মাটি বা নদীর মাটি এবং তার সাথে গঙ্গা মাটি নেবেন, ঠিক আছে? এই মাটিগুলোকে ভালো করে মিক্স করবেন, সবগুলোকে মিক্স করবেন এবং সেই মাটিগুলি আপনার ঘরের 4 কোণে গোল গোল করে গোলা তৈরি করে জাস্ট রেখে দিবেন রথের দিন। আর সব থেকে ভালো হয়, রথের চাকা যে মাটির উপর যায় সেই মাটি যদি আপনি সংগ্রহ করে সেই গোলার মধ্যে ভালো করে মিশিয়ে আপনার বাস্তুর, আপনার ঘরের অন্দরে 4 কোণে যদি রেখে দিতে পারেন, এতে কিন্তু অনেকখানি রিলিফ পাবেন বাস্তু দোষ থেকে। চট করে কিন্তু কোনো নেগেটিভিটি আপনার গৃহে আসতে পারবে না। উপায়টি করবেন, ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর 10ম নাম্বার যে রেমেডির কথা বলবো, মন দিয়ে শুনুন। দেখুন, বাড়ির এমন 5টি জায়গা রয়েছে, রথযাত্রার দিন যদি জায়গাগুলোতে আপনারা প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, শুধু প্রদীপ, প্রদীপটা কিন্তু 4মুখী হওয়া দরকার এবং সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের হলে আরো ভালো, না থাকে অসুবিধা নেই, সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন, 4মুখী প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপের মধ্যে অল্প করে সিনেমন পাউডার মানে দারচিনির পাউডার, অল্প লবঙ্গ, 2-4টে লবঙ্গ প্রদীপের মধ্যে রাখবেন।
5টা বিশেষ স্থানে এই প্রদীপটা কিন্তু জ্বালাবেন এবং সেই প্রদীপের মধ্যে আপনারা মানে ওই দেখবেন ক্যাম্ফোর হয়, কর্পূর অল্প অল্প করে গুঁড়ি করে দিয়ে দিবেন। এইগুলোই আপনাদেরকে দিতে হবে। কি করবেন, আপনার ঠাকুর ঘরে এই প্রদীপটি প্রজ্বলিত করবেন। সকালেও করতে পারেন, সন্ধ্যাতেও করতে পারেন, আপনাদের চয়েস। আরেকটি প্রদীপ জ্বালাবেন আপনার সদর দরজার সামনে। 3য় নাম্বার প্রদীপ জ্বালাবেন তুলসী মঞ্চের কাছে। 4র্থ নাম্বার প্রদীপ জ্বালাবেন বাড়ির উত্তর পূর্ব কোণে। 5ম নাম্বার প্রদীপ জ্বালাবেন কোথায় জ্বালাবেন, অশ্বত্থ গাছের গোড়ায়। এবং যদি পারেন, যদি ঘরে আপনাদের স্বামী বৃক্ষের গাছ রয়েছে, তো এই দিন জগন্নাথ দেবকে মানে শনি মহারাজ কিন্তু অত্যন্ত মানেন। যাদের শনিবার জন্ম, যাদের শনির সাড়ে চলছে, তাদেরকে তো অবশ্যই করা উচিত একটি চৌমুখী প্রদীপ শমী গাছের বৃক্ষে বা যে কোনো শনি মন্দিরে গিয়ে বা বটবৃক্ষের তলায় আপনারা নিবেদন করুন এবং ওই প্রদীপের চারপাশে নিজে হাতে আটার গুলি তৈরি করে তার মধ্যে চিনি ভরে ওই প্রদীপের চারপাশে রেখে দিন। 2-4টে করে দানা গোল গোল করে বানাবেন, চারপাশে রেখে দিবেন। আমি আপনাদেরকে 100% কথা দিচ্ছি, এই ছোট্ট একটা রেমেডির মাধ্যমে আপনি আপনার ফিনান্সিয়াল গ্রোথ কি যে পাবেন সেটা কল্পনা করতে পারছেন না। মারাত্মক রকমের ফিনান্সিয়াল গ্রোথ পাবেন জীবনে, মানে পজিটিভ এনার্জিতে আপনাদের ভরে যাবে এবং আপনাদের জীবনে যেরকমই গ্রহ দশা আপনাদের জীবন থাকুক না কেন, সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কারণ ওই চিনির আটা যখন কোনো পিঁপড়ে খাবে, তার মানে বুঝবেন রথের দিনে এই ক্রিয়াটি করবেন, আপনার জীবন থেকে ধার ঋণ নামক যে প্রবলেম সমস্যা, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, জীবনে সুখ শান্তি আসবে, একটা আরাম অনুভূতি করবেন। সুতরাং এই উপায়টি করতে পারেন। এছাড়াও কি করতে পারেন, ঘরের সদর দরজার সামনে আপনারা স্বস্তিক চিহ্ন এবং ত্রিশূল, দেখবেন তামার স্বস্তিক পাওয়া যায়, তামার ত্রিশূল পাওয়া যায় এবং তামার ওম সাইন পাওয়া যায়, ওম চিহ্ন, এদিন কিন্তু লাগাতে পারেন। দারুণ ফলাফল পাবেন, দারুণ। এক কথায় বললে মানে দেখুন, ঘরের বাস্তুর মধ্যে সদর দরজা একটা এমন স্থান, যে স্থানটা যদি সদর দরজাকে যদি প্রপার ভাবে শুভত্বতে ভরে দিতে পারে, নিজের সদর দরজাটাকে কেউ যদি শুভ জায়গাতে নিয়ে যেতে পারে, তার যদি এনার্জিটাকে ইনহ্যান্স করে দিতে পারে, সেই বাস্তুর 50% বাস্তু দোষটা কিন্তু কভার হয়ে যায়, তার বাস্তু ঠিক হয়ে যায়। কারণ সদর দরজা হয়ে কিন্তু যাবতীয় নেগেটিভিটি বলুন, যাবতীয় পজিটিভিটি বলুন, গৃহের অন্দরে প্রবেশ করে এবং ওই দরজা দিয়েই ভগবান দেবদেবীরা কোনো পজিটিভ এনার্জি কিন্তু গৃহে প্রবেশ করে। তাই এই দিন আমি প্রত্যেককে রেকমেন্ড করব যে আপনারা এই উপায়টি অবশ্যই করুন এবং তার সাথে যদি পারেন রথযাত্রার দিন নিজের বাস্তুটাকে ক্লিন করার জন্য, নিজের ঘরের নেগেটিভিটিকে ক্লিন করার জন্য 2টো তেজপাতা, 2-4টে ভীমসেনী কর্পূর, দারচিনি স্টিক, লবঙ্গ এবং দেখবেন লবান এবং গুগ্গল বলে যে ধূপটা রয়েছে, সবগুলোকে একসঙ্গে মিক্সিং করে ঘরে আপনি পুরান সেই গন্ধটাকে সমস্ত ঘরে স্প্রেড করুন। বাথরুমের গেটটি বন্ধ রাখবেন শুধু। এর ফলেও কিন্তু ঘরের অওরাটা ক্লিন হয়ে যাবে এবং এই ক্রিয়াটি প্রত্যেক মঙ্গলবার শনিবার করুন না, কি অসুবিধা আছে, করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। এছাড়াও কি করবেন, নিজের বাস্তুকে ক্লিয়ার করার জন্য রথযাত্রার দিন যদি পারেন, দেখবেন ওই কেশর আছে, কেশর, তাহলে কেশর অল্প নিয়ে নেবেন, কাঁচা দুধ নেবেন, সেই কাঁচা দুধের মধ্যে হলুদ প্যাকেট পাওয়া যায়, যে হলুদ প্যাকেটটা মানে ভগবানের খাবার যখন রান্না করা হয় তখন কিন্তু এই দেশি যে হলুদ মানে পাউডার থাকে, সেই পাউডারটা কিন্তু নেবেন এবং সেটি দুধের মধ্যে দিবেন, তার মধ্যে গোমূত্র দিবেন, ঠিক আছে, এবং সেটিকে আম্রপত্র, 5টা পাতা বিশিষ্ট আম্রপত্র সংগ্রহ করবেন এবং ভালো করে সেটাকে মানে ভালো করে ঘেঁটে গুলে নেবেন এবং গোটা ঘরে আপনার সদর দরজা, আপনার বাস্তুর মধ্যে, আপনার ঘরের চারপাশে, আপনার ঘরের অন্দরের 4 কোণে ভালো করে ওইগুলোকে ভালো করে ছিটিয়ে দিবেন ওই জলটাকে। কি হয়, বাস্তু দোষ থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন এবং এই ক্রিয়াটি সপ্তাহে যারা একদিন করে
সেই গৃহে কিন্তু চট করে বাস্তু দোষ তৈরি হয় না। ঠিক আছে, সেই গৃহটা শুদ্ধ থাকে। আর অবশ্যই রথযাত্রার দিন যারা গ্রাম বাংলা থেকে দেখছেন ভিডিওটি, তারা কিন্তু বুঝতে পারবেন যে ওই যে গোবরের লেপন হয়, যদি আপনারা আপনাদের চৌকাঠ, যেটা সদর দরজার যে চৌকাঠ, মেন এন্ট্রান্সের যে চৌকাঠ, সেখানে যদি অল্প করে গোবরের লেপন দিতে পারেন, তাহলে কিন্তু সেই ঘরে সারাটা জীবন পজিটিভিটি ক্রিয়েট তৈরি থাকে। সেই গৃহে দেবদেবীরা এসে স্বয়ং বিরাজ করে, সেই গৃহের নেগেটিভিটি ধ্বংস হয়ে যায়, সেই গৃহে একটা পজিটিভ এনার্জি, ঊর্জা ক্রিয়েট হয়ে যায়। আগেকার দিনে মানুষরা দেখবেন ওই গোবরের ঘুঁটো কিন্তু দিতেন, যাতে করে কি হয়, যাতে করে ঘরের মধ্যে পজিটিভিটিটা ঠিকঠাক বিদ্যমান থাকে। তাই প্রত্যেককেই বলবো এই ছোট ছোট রিচুয়ালসগুলো কিন্তু রথের দিন করতে পারেন। আচ্ছা, এরপর আমি যে রিচুয়ালস এর কথা বলবো, এটাও কিন্তু খুব ভাইটাল একটা রিচুয়ালস, আপনারা প্রত্যেকেই করতে পারেন। এই দিন যদি পারেন, যে কোনো নারায়ণ মন্দিরে যাবেন, প্রভুকে তুলসী পত্র ভক্তি সহকারে নিবেদন করবেন। তবে তার আগে তুলসী পাতার মধ্যে চন্দন লাগাবেন এবং প্রভুকে যখন তুলসী পত্র নিবেদন করবেন, তখন কিন্তু মনে মনে নিজের মনস্কামনাটা কিন্তু অবশ্যই ব্যক্ত করবেন, যে আপনি কি কারণে করছেন, বা মনে একটা ভক্তি ভাব রাখবেন। যদি সামান্য তুলসী পত্র এই দিন প্রভুকে নিবেদন করা যায়, এতেও প্রভু কিন্তু অতিরিক্ত খুশি হন, বেজায় খুশি হন, এবং কি সেই ভক্তের সমস্ত মনস্কামনা কিন্তু উনি স্বয়ং পূরণ করে থাকেন। তো সুতরাং এই উপায়টিও কিন্তু আপনারা করতে পারেন। দেখুন, জগন্নাথ দেব অত্যন্ত সুগন্ধি জিনিসকে পছন্দ করেন, তাই অল্প করে আতর এই দিন প্রভুকে নিজে হাতে লাগাবেন। এই দিন অল্প করে চন্দনের যে আতর, গোলাপের যে আতর, এবং বাটা চন্দন যদি নিজে হাতে জগন্নাথ দেবকে বা জগন্নাথ দেবের ছবি বা মূর্তিকে, প্রভু নারায়ণকে লাগাতে পারেন, এতে কিন্তু মনুষ্য অনেক পাপ থেকে রেহাই পেয়ে যায়। এতে কিন্তু মনুষ্য অনেক নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করতে পারে। চন্দন প্রভুকে লাগালে কি হয় জানেন? আমাদের শরীর থেকে, মনুষ্য শরীর থেকে পীড়া নামক সমস্যা দূরীভূত হয়। যারা নিত্য প্রভুকে চন্দন দান করেন, সেই মনুষ্যের শরীরে চট করে বড় ধরনের রোগ জ্বালা কিন্তু আসে না। তাই প্রত্যেককেই বলবো, এই চন্দন কিন্তু অবশ্যই প্রভুকে নিবেদন করা উচিত। এতে কি হয় যে প্রভু কিন্তু ব্লেসিং দেয়, প্রভুর আশীর্বাদ কিন্তু পাওয়া যায়। এছাড়াও রথযাত্রার দিন আপনারা এটা জানিয়ে রাখছি আপনাদেরকে, আপনারা গাড়ি বাড়ি, অর্নামেন্টস, যেগুলো শুভ জিনিস, সবকিছু কিন্তু ক্রয় করতে পারেন, সবকিছু কাজ করতে পারেন, কোনো বাউন্ডেশন কিছু নেই। আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। যেগুলো করতে পারেন না, সেগুলো কিন্তু আমি আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। দেখুন, জগন্নাথ পুজোর দিন আপনারা কিন্তু লোহা কিনবেন না। অনেকেই বিষয়টি জানেন না, বলে দিচ্ছি আমি। এদিন লোহা কিনবেন না, এদিন সরিষার তেল কিন্তু কিনবেন না, কিনতে নেই এদিন। আর একটা বিষয় বলে দিচ্ছি, 18 তারিখ হচ্ছে 16 তারিখ, 17, 18, 18 তারিখ হচ্ছে শনিবার দিন, শ্রাবণ মাসটি পড়েছে। আপনাদেরকে আমি অ্যাডভান্স একটা বিষয় বলে রাখি, এই শ্রাবণ মাসের 18 তারিখেও কিন্তু লোহার জিনিস বা কোনো প্রকার ওই সরিষার তেল, এগুলো কিন্তু শনির সঙ্গে যুক্ত যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা ক্রয় করবেন না, এই বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে দান দক্ষিণের বিষয়ে কথা বলি একটু। আপনারা জগন্নাথ পুজোর দিন, রথের দিন সাদা জিনিসের দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দিন আপনারা অনায়াসে সাদা জিনিস দান করতে পারেন। এই দিন দান ধর্ম করা অতি পুণ্যের কাজ। যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে, তারা কিন্তু এই দিন গঙ্গায় গিয়ে স্নান করবেন অবশ্যই। ঠিক আছে, এতে অখণ্ড পুণ্য লাভ হয়। এই দিন দেবদেবীরা পর্যন্ত গঙ্গায় স্নান করেন, তাই আপনাদেরকে বলবো এই দিন স্নান করুন। এবং ঘরে যাদের ভগবান রয়েছেন, গোপাল ঠাকুর রয়েছে, কৃষ্ণ ঠাকুর রয়েছে, তো উনাদেরকে একটু নিজের মতন করে সাজসজ্জা করে সাজাবেন, উনাদেরকে ভালো মন্দ একটু খাওয়াবেন, উনার পছন্দের মতন ভালো করে শৃঙ্গার করাবেন। ঠিক আছে, যত আপনি ভগবানের সঙ্গে কানেক্টেড থাকবেন, যত এই দিন হরি নাম জপ করবেন, আপনারা ধরুন গীতা পাঠ স্টার্ট করতে চাইছেন, আপনি কিন্তু এই দিন গীতা পাঠ অবশ্যই স্টার্ট করতে পারেন, আপনাদের জন্য খুব ভালো। ঠিক আছে, এরপর আপনাদেরকে আমি 5টা জিনিসের কথা বলবো, যেগুলো রথের দিন ক্রয় করলে জীবনে ব্যাপক উন্নতি আসে। তাহলে কি সেই জিনিস? আপনারা রূপোর হাতি যদি এই দিন ক্রয় করতে পারেন এবং সেটি যদি ঠাকুর ঘরে রাখতে পারেন, জীবনে
প্রগতি, সাকসেস, সফলতা অনেক কিছু পাবেন। দ্বিতীয় নাম্বার জিনিসটা কি, ময়ূর পালক। এদিন অবশ্যই ক্রয় করুন, প্রভুকে নিবেদন করুন এবং সেখান থেকে নিজের ঘরে এই ময়ূর পালক নিয়ে চলে আসুন। আপনার বাচ্চা ধরুন পড়াশোনা করছে না, আপনাদেরকে বলতে পারি উল্টো রথের দিন বা জগন্নাথ দেবের পুজোর দিন একটা ছোট্ট রিচুয়ালস কি করবেন, 7টি বাদাম নেবেন। আপনার ছেলেকে বলবেন নিখুঁত দেখে 7টা বাদাম সংগ্রহ করতে এবং সেটি প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করতে বলবেন নৈবেদ্য হিসাবে। আপনার সন্তানকে দিয়ে, আপনার সন্তান সন্ততিকে দিয়েই ওই বাদামগুলি প্রভুকে নিবেদন করতে বলবেন। দেখুন আপনার ছেলের পড়াশোনা ভালো হয় কিনা। যদি এই দিন কার্যটি করতে না পারেন তাহলে উল্টো রথের দিন করুন, আপনারা দেখবেন। কিন্তু 7টি বাদাম নেবেন, 7টি বাদাম নিয়ে আপনি প্রভুকে নিবেদন করতে বলবেন আপনার সন্তানকে দিয়ে। অবশ্যই পড়াশোনার প্রতি মাইন্ড কিন্তু কনসেন্ট্রেট হয়ে যাবে এবং তার জীবনে অনেকখানি উন্নতি আসবে। তো এই ছোট ছোট রিচুয়ালসগুলো করুন, দেখবেন ভালো কিন্তু আপনাদেরই হবে। আজ আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কষ্ট করে, আমি আমার জন্য না, আমি আপনার জন্য, যাতে করে রথযাত্রার দিনটা মিস আউট না হয়ে যায়। আমি সে কারণে বলছি যে এতগুলো রিচুয়ালস কিন্তু আপনারা করতে পারেন, তবে অবশ্যই প্রত্যেকটা রিচুয়ালস করার আগে প্রভুকে ভক্তি ভরে প্রণাম করবেন, ওনার কাছে প্রার্থনা করবেন যে আমি প্রভুই রিচুয়ালসগুলো করছি যেন সফলতা আসে। মনে ভক্তি ভাব নেই, আপনি রিচুয়ালস করে যাচ্ছেন, কোনো ফল কিন্তু পাবেন না। যে কোনো কর্মের আগে আপনার যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে, তো সেই মাইন্ডের কিন্তু আমাদের অনেক ক্ষমতা। তো বিলিভ সিস্টেম, বিলিভটাকে বাড়াতে হবে আমাদেরকে যে হ্যাঁ আমাদের কাজ হচ্ছে বা হবে, এরকম একটা ফেথ, বিশ্বাস নিয়ে এই উপায়গুলো করলে অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়া যায়। তো যাই হোক, আপনাদেরকে মোটামুটি আমি অনেকগুলো রেমেডি বলে দিয়েছি। আর তার সাথে ওই যে বললাম রূপোর হাতি কিনে আনবেন ভালো, এদিকে ময়ূর পালক এই দিন ঘরে ক্রয় করা ভালো। আপনি কোনো জগন্নাথ দেবের মূর্তি বা ছবি এই দিন ক্রয় করতে পারেন। আপনি ঘরে ভাবছেন লক্ষ্মীনারায়ণকে প্রতিষ্ঠা করবেন, এই দিনটি হাতছাড়া করবেন না। লক্ষ্মীনারায়ণের কোনো মূর্তি এই দিন কিনে আনুন, গৃহে প্রতিষ্ঠা করে দিন, দেখবেন দারুণ রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এই সব জিনিসগুলো এই দিন ক্রয় করা ভালো। এই দিন আপনারা চাল ক্রয় করতে পারেন, চাল হচ্ছে লক্ষ্মী স্বরূপা জিনিস। আপনি 1 প্যাকেট লবণ ক্রয় করতে পারেন, লক্ষ্মী স্বরূপা জিনিস। আপনি এই দিন ঝাড়ু ক্রয় করতে পারেন, লক্ষ্মী স্বরূপা জিনিস। ঝাড়ুকে কি ভাবছেন যে শুধু ওই ঝাঁটা দেওয়ার কাজে লাগে, নোংরা আবর্জনা বার করার কাজে লাগে, তা কিন্তু নয়। ঝাড়ু হচ্ছে লক্ষ্মী স্বরূপা। ঝাড়ু দাঁড় করিয়ে রাখতে নেই, ঝাড়ু সবসময় গোপনে রাখতে হয়। ঝাড়ু ডিঙাতে নেই, ঝাড়ু দিয়ে কখনো এঁটো কাটা পরিষ্কার করতে নেই, ঝাড়ু দিয়ে কখনো কোনো পশুকে আঘাত করতে নেই। ঝাড়ুতে পা লাগলে অবশ্যই প্রণাম করা উচিত। এবং যদি পারেন, আচ্ছা ঝাড়ুর বিষয়ে একটা বিষয় মনে পড়ে গেল আমার, এটাও আপনারা করতে পারেন অ্যাজ এ রিচুয়াল, মানে এই রথের দিন। সেটা হচ্ছে কি, ঝাড়ুর হাতলে এই দিন আপনারা 2টি নতুন ঝাড়ু কিনবেন। একটি ঝাড়ু যে কোনো মন্দিরে, কৃষ্ণ মন্দির হলে খুব ভালো হয়, বিষ্ণু মন্দির হলে খুব ভালো হয়, যে কোনো মন্দিরে গিয়ে দান করে আসবেন। আর একটা ঝাড়ু ঘরে এনে তার মধ্যে 27 সুতো বেঁধে সেটি কিন্তু আপনারা ঘরে রেখে দিবেন এবং হয়তো সেদিনটা ইউজ করলেন, একটা দিন ইউজ করবেন, মানে রথের দিন ইউজ করলেন একটু, তারপরে সেটা কন্টিনিউ একটা গোপন স্থানে রাখবেন এবং নেক্সট উল্টো রথের দিন সেই ঝাড়ুটি কিন্তু পুনরায় ইউজ করবেন। এর ফলেও কিন্তু সংসার থেকে দরিদ্রতা দূর হয় এবং আর্থিক উন্নতি কিন্তু জীবনে আসে। কারণ এই ছোট্ট রিচুয়ালসের মাধ্যমে মা লক্ষ্মী খুব মানে প্রসন্ন হন। আর মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের, ঠিক আছে, দেবী। উনি হচ্ছেন ষোড়শ কলার দেবী। তো সেক্ষেত্রে উনি যদি খুশি হয়ে যান তাহলে কিন্তু আর্থিক উন্নতি এমনিতেই আপনাদের জীবনে কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। আর বিশেষ করে এই দিন কিন্তু নিজের ওয়াইফের সাথে, মানে বোনেদের সাথে কিন্তু খারাপ আচরণ করবেন না, এতটুকু মাথায় রাখবেন, করতে নেই দিন। যাই হোক, সম্পূর্ণ প্রোগ্রামটা আমি অনেক কিছু আপনাদেরকে বললাম, আপনাদের সামর্থ্য মতো অনুযায়ী আপনারা চেষ্টা করবেন করার, এতে ভালো কিন্তু আপনাদেরই হবে।